আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওনাকে বললেন, দেখেন কই থেইক্কা লোক আসছে, কথার জবাব দেয় না। এরা মানুষ না আর কিছু? আমি তো এমন আর দেখি নাই। যারা এসেছিলেন তাদের আসার উদ্দেশ্য জানা গেল না, তবে ঠাকুরের রাগ দেখে আন্দাজ করা যায় তারা কিছু চেয়েছিলেন মনে মনে, কিন্তু বাইরে তা প্রকাশ পর্যন্ত করলেন না, বরং মুখে শুধু আমাদের বললেন যে কেবলমাত্র ঠাকুরের দর্শনই তাদের কাম্য। তার কাছে অন্যায় আবদার বলে মনে হয় কিছুই নেই, কিন্তু এই মুখে দুরকম, এতে তিনি অত্যন্ত বিরক্ত হতেন। পাটোয়ারি বৃত্তি তিনি একেবারেই পছন্দ করতেন না। এক অপরিচিত ভদ্রলোক এসে ঠাকুরকে প্রণাম করে বললেন, বাবা, আমি আমার মায়ের চিতার ওপর মঠ দিয়েছি। ঘরে এসেই ভদ্রলোক যেমন হঠাৎ বলে উঠলেন যেন তিনি এইটুকু জানানোর জন্যই এসেছেন এবং কথা বলে বাহবা পাবেন। ঠাকুরের পরিহাস জ্ঞান পুরোপুরিই ছিল। তিনি বললেন, খুবই উত্তম করছেন। আপনার বাবার চিতায় মঠ দেন নাই? ভদ্রলোক বললেন, আমার বাবা বর্তমান, কেমন করে দিই? ঠাকুর বললেন, পরে যখন দিবেন আগে দিয়া কর্ম শেষ কইরা রাখেন। আপনি যদি হঠাৎ মারা যান কে দিবে? ভদ্রলোক এবার ঠাকুরের কথার ইঙ্গিত বুঝতে পেরে চুপ করে থাকলেন, কিন্তু ঠাকুর থামলেন না। তিনি বলেই চললেন, ওই সঙ্গে আপনারও একখানা দিয়া রাখেন। বলা যায় না, যদি পরে কেউ না দেয় আগেই সাইরা রাখেন। এরকম তীক্ষ্ণ কথা তার মুখে কখনো শুনেছি বলে মনে হয় না। ভদ্রলোক অনন্যপায় হয়ে কোনো ক্রমে তাড়াতাড়ি প্রণাম সেরে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ঠাকুর বললেন, এরা সব কিছু করতে পারে, এদের অসাধ্য কিছু নাই। সত্য কথা মিথ্যা কইরা সাজাইতে সময় লাগে না। পরে ঠাকুর বললেন যে সেই লোকটি সিআইডির লোক, তার বিরক্তি পেশার উপর নয়, লোকটির মিথ্যাচার আর স্বার্থের জন্য। সে মিথ্যা কথা সাজিয়ে নিরপরাধ লোককে বিপদে ফেলে। যেমন স্বাধীনতার আগে সিআইডির লোক অনেক সময় এই কাজ করত। তার এই মিথ্যাচারের জন্যই ঠাকুর তাকে বরদাস্ত করলেন না। একদিন কলকাতার প্রখ্যাত এক ভদ্রলোক তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ঠাকুরের সঙ্গে দেখা করতে এলেন। তখন ঠাকুর এক ঘরে থাকতেন, আর যারা দর্শনেচ্ছুক তারা অন্য ঘরে বসতেন। একজন গিয়ে ঠাকুরকে জানাতো অমুক এসেছে। তিনি ইচ্ছা হলে তাকে আসতে বলতেন, আর নয় না বলে দিতেন যে তার কাছে ওর কোনো দরকার নেই, কিংবা অন্য কিছু বলে তার সঙ্গে দেখা করতেন না। সাধারণত এই খবর দেওয়া নেওয়ার কাজটা কর্তাই করতেন। ভদ্রলোক আর তার স্ত্রী ও কন্যার আসার খবর ঠাকুরকে দিতেই তিনি বললেন, ওনারা বড় লোক, আমার কাছে ওনাদের কি দরকার? তারা আর দর্শন পেলেন না। কয়েকদিন পর আবার তারা আসলেন, সেদিনও দেখা পেলেন না। এর কিছুদিন পর ভদ্রলোকের স্ত্রী এসে কর্তার কাছে বললেন যে তার স্বামী অত্যন্ত অসুস্থ, সেই জন্য ঠাকুরের সঙ্গে দেখা করতে চান। কর্তা এসে ঠাকুরকে বলতেই তিনি আসতে অনুমতি করলেন। ভদ্রলোকের স্ত্রী এসে স্বামীর অসুখের কথা বলায় ঠাকুর বললেন, তার স্বামী যেন পদ্মার ওপর পানসি নৌকা, যেটা কিছুদিন থাকেন। ভদ্রমহিলা প্রসন্ন চিত্তে ফিরে গেলেন। মনে মুখে দুরকম না করলে, অভিমান শূন্য হলে তিনি কাউকে ফিরিয়ে দিতেন না। তারপর বহুদিন গত হয়েছে। ঠাকুর তখন আমাদের বাড়িতেই আছেন। কিছুক্ষণ বাইরে ঘুরে এলেন, ফিরে এসে কর্তাকে বললেন, বাবুর ভোগ শেষ হইয়াছে, মুক্ত হইয়া যাইব। তার একটু দেখবার আকাঙ্ক্ষা ছিল। মৃত্যুর দিন সকালে তিনি সেই ভদ্রলোকের বাড়িতে গেলেন এবং সেই ভদ্রলোকের মাথায় শ্রীচরণ রাখলেন। সত্যিকারের ইচ্ছা হলে তিনি শুনতে পান আর সেই ইচ্ছা পূরণও করেন। মায়ের চিতার মঠ তোলার কথা যিনি বলেছিলেন তিনি নিজেও প্রসাদ চাইলেন না, ঠাকুরও তাকে প্রসাদ দিতে বললেন না। বিপরীত ঘটনা হলো একরকম। বেলা 10টা, ঘরে ঠাকুর একা, বাড়িতে আর কেউই নেই। আমি রান্নাঘরে। হঠাৎ দেখি ঠাকুর নিজে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছেন, একটু ব্যস্ত ভাব। ঠাকুর বললেন যে দূর থেকে এক ভদ্রলোক এসেছে, ঘরে যা আছে
তার থেকে একটু প্রসাদ তাকে ঠাকুর দিতে বললেন। প্রসাদ নিয়ে সেই ভদ্রলোককে দেওয়া হলো। তিনি কি কথাবার্তা আগে বলেছিলেন জানি না। প্রসাদ পেয়ে তিনি আর কোনো কথা বললেন না, ঠাকুরকে প্রণাম করে চলে গেলেন। তার চাওয়ার কিছু নেই। ঠাকুর দর্শন, তার চরণ স্পর্শ, তার প্রসাদ, এতেই তিনি সন্তুষ্ট। একে পরে আর দেখিনি, আর এর নাম ঠিকানাও জানি না। ইনি একজন প্রকৃত ভক্ত। শীতকাল, ঠাকুর আমাদের বাড়িতে আছেন। কর্তার শখ হলো ঠাকুরের জন্য একটা গরম কোট বানিয়ে আনবেন। মনে হলো ঠাকুরের কি আনন্দ, ছেলে মানুষ নতুন জামা পেলে যেমন করে ঠিক তেমনি। কোটটা সঙ্গে সঙ্গেই গায়ে পরলেন। সারাটা সন্ধে আর কোটটা খোলেননি। রাত্রিবেলা শোয়ার আগে খুললেন। খুলে বিশেষ যত্নের সঙ্গে কোটটিকে ঝেড়ে পাট করে তারপর গুছিয়ে রাখলেন। সকাল হতেই দেখা গেল আবার কোটটা নামিয়ে পড়েছেন। এটা যেন তার অতি প্রিয় বস্তু, আর তিনিও এটা পেয়ে অতি সন্তুষ্ট। 2-4 দিন কোটির যত্ন আর ফাঁক পেলেই কোট পরা চলল। আশ্রিতদের দেওয়া সাধারণ জিনিসকেও তিনি অত্যন্ত সমাদর করতেন। 2-1 দিন পর এক ভদ্রলোক এলেন। ঠাকুর কোটটি তাকে পরতে বললেন। তিনি পরার পর ঠাকুর তাকে বললেন যে কোটটা তার ঠিকই হয়েছে, তারই মাপে, চমৎকার হয়েছে। ঠাকুর তাকেই কোটটা পরতে বললেন। তারও এমন অবস্থা নয় যে একটা কোট কিনে পরতে পারেন, কিন্তু ঠাকুর দিচ্ছেন তাতেও তিনি কিছুটা বিব্রত বোধ করতেন। ঠাকুর তাকেই পড়তে বলায় আর জোর করে আপত্তি করতে পারলেন না। তো বন্ধুরা, আজকের মতো পাঠকে এখানে বিরাম নিলাম। এরকম ছোট ছোট ঘটনা আমি ক্রমশ পাঠ করছি, তো পরের দিন আবার ঠিক পর থেকে পাঠ করব।